দর্শনার্থীদের জানাই হ্যালো আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমরা চলে এসেছি মিলনপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আমি মিলনপল্লী দুর্গাপুজো কমিটির সেক্রেটারি, নাম শঙ্কর বোস। আমরা আমাদের 40তম বর্ষে গত ডিসেম্বর মাসে ঠিক করেছিলাম যে আমরা একটা এমন নিদর্শন করব যাতে অন্তত শৌচই সমাজ সবাই মনে রাখে। তাই আমাদের ভাবনাটা ছিল আইফেল টাওয়ার, তার সঙ্গে মাতৃ প্রতিমা। সারা বছরের আপনারা কি কি কর্মকাণ্ড করে থাকেন? আমাদের একটা বর্ষবরণ অনুষ্ঠান হয়, আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা, আমাদের বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, ফুটবল প্রতিযোগিতা, এবং আমাদের কলকাতায় একটা টিমও আছে 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশনে বসে উঠেছে। আপনাদের এই যে ভাবনা বা এই যে ক্রিয়েশন, এটা মানে আপনাদের কতদিন সময় লেগেছে? আমাদের প্রায় ধরুন মে মাস থেকে শুরু হয়েছে, 30শে মে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 6 মাসের গল্প। আর এটা পুরো মোটামুটি বাঁশটাই আমাদের মূল, কারণ বাঁশ দিয়ে যে আমাদের যে বিভিন্ন ধরনের শিল্প ছিল, সেই আইফেল টাওয়ার, সেই বাঁশটাকে, সেই শিল্পটাকে ধরে রাখার জন্য আমরা বাঁশ দিয়ে আইফেল টাওয়ারটাকে তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছি। তাহলে দেখুন বর্তমানের সঙ্গে সাবেকিয়ানা ঘরানা কীভাবে ধরে রেখেছে। যে তিতুমিরের বাঁশের কেল্লা, আমরা একটা ছোটোবেলায় পড়েছিলাম তিতুমিরের বাঁশের কেল্লা, তো বাঁশ দিয়ে কি করা যায়, কেল্লা পর্যন্ত করা যায়, ওনারা সেই ঘরানা সেই ভাবনাকে মাথায় রেখে আজকে বাঁশ দিয়ে কীভাবে ওনারা এই আইফেল টাওয়ারটা নির্মাণ করেছেন। আমরা চলে এসেছি সোনারপুর নবারুণ সঙ্গে নবদুর্গায়। তো আমরা ওনাদের কমিটির সদস্যর কাছে এসেছি। স্যার আপনার নাম? আমার নাম হিরণময় যোদ্ধা। আপনি কমিটি আমি ক্যাশিয়ারে আছি, পুজো কমিটি। কত বছর? পুজো আমাদের এই 40 বছরে পা দিল। 40 বছরে আমরা একটু ভেবেছিলাম যে একটু আলাদা ধরনের করব, যার জন্যে আমরা ঠাকুরের গয়না গাটি আলাদা কিনে বা করে সেটা একটা ভালো একটা প্রতিস্থাপন করার। আমাদের ঠাকুরটা সবসময় সাবেকিয়ানা ঠাকুর হয়, আমাদের কোনো থিমের পুজো হয় না। কেননা নবদুর্গা করতে গেলে আপনাদের সবসময় সাবেকিয়ানা করতে হবে। তো এই থিমের কোনো নাম দিয়েছেন? না, আমাদের কোনো থিম নেই, এমনি আপনি লক্ষ্মীর সব কিছু আর কি জিনিস আছে এখানে। লক্ষ্মীর কুলো, লক্ষ্মীর ঘর, লক্ষ্মীর প্যাঁচা, মানে লক্ষ্মীর উপর বেস করে আমরা নিজেরাই একটা ভাবনা করে একটা করেছি। এটা কোনো মানে থিম না, আমাদের বলতে পারেন সাবেকিয়ানা আর কি। ঠাকুর আপনাদের কোথাকার ঠাকুর? ঠাকুর হচ্ছে আমাদের এই যে লিভার ফাউন্ডেশন আছে, ও বাপি বলে একটা ছেলে আছে, ওই প্রতিমা শিল্পী। হ্যাঁ, প্রতিমা শিল্পী। প্যান্ডেল হচ্ছে মিদনাপুর থেকে আছে আমাদের মা মনসা ডেকোরেটর। আলোকসজ্জায় কে আছে? আলোকসজ্জায় বাবাই বলে একটা ছেলে, ও বাবাই বলা হয় ওকে, ঠিক আছে, বাবাই ইলেকট্রিক বলতে পারেন ওটা। আর যদি বলেন স্যার যে আপনাদের এই পুজোটা করতে কীরকম বাজেট আছে আপনাদের? আমাদের 12 লক্ষ টাকার মতো বাজেট করা হয়েছিল, হয়তো ছাপিয়েও যেতে পারে, এটা তো বলা যায় না খরচাপাতি কখন কীভাবে হয়।
এই আর কি। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে আপনারা সারা বছরের এই যে পুজো ছাড়া সারা বছরের ক্লাবের আর কি কি কর্ম সারা বছরে আমাদের মোটামুটি ধরে রাখেন আমাদের এই স্বাস্থ্য শিবির হয়, রক্তদান শিবির হয়, চক্ষুর একটা ক্যাম্প করা হয়, তাতে বিনা পয়সায় আমাদের ছানি অপারেশন করা হয়। তারপরে আমাদের খাতা পেন থেকে শুরু করে এইটা প্রতি বছরই দেওয়া হয়। তারপরে বস্ত্র প্রদান তো দুর্গাপুজো কালী পুজো কালকে আমাদের উদ্বোধন হয়ে গেছে, ওখানে বস্ত্র প্রদান করা হয়েছে। এবং থ্যালাসেমিয়া আমাদের যে শিশু আছে, একটা দুটো শিশুকে আমরা প্রতি বছর মানে করে থাকি, একটা ডোনেট করে থাকি। তাহলে দেখে নিলেন, পুজো শুধু নয়, পুজোর সঙ্গে সারা বছরের কর্মকাণ্ড ওনাদের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তারপরে আমাদের 24 ঘন্টা বলবো না, 24x7 একদম অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। আমাদের 3খানা অ্যাম্বুলেন্স আছে, একটা সব বাই গাড়ি আছে। তারা হচ্ছেন শান্তি জুয়েলার্স, অশোকা ফুটওয়্যার, এমপি বিড়লা সিমেন্ট, বলাকা সংসদ ও পাঠাগারের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে রইল শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। যাদের ছবি তোলা হচ্ছে একটু এগিয়ে আসবেন, যাদের ছবি তোলা হচ্ছে একটু এগিয়ে আসুন, যাদের ছবি তোলা হচ্ছে একটু এগিয়ে আসুন। আমরা চলে এসেছি বলাকা সংসদ ও পাঠাগারে ওনাদের দুর্গাপুজোয়। তো আমরা পেয়ে গিয়েছি ওনাদেরই সাংগঠনিক কর্মকর্তা। স্যার, আপনার নাম? আমার নাম শান্তিনাথ দে, আমি কালচারাল সেক্রেটারি এক্সিকিউটিভ কমিটির। আমাদের এটা 61তম বর্ষে পদার্পণ করলাম আমরা এই বছর। আর মূল ভাবনা কি আপনার? আমাদের মূল ভাবনা মাটিতে পড়ে থাকবো না, আর আকাশ ছুঁয়ে দেখব। মানে আমাদের এই থিমটা করার পিছনে যে আমাদের সমাজের বিভিন্ন রকম শ্রেণী রয়েছে যারা এখনও পিছিয়ে পড়ে রয়েছে, যাদেরকে আমরা একটু চেষ্টা করলেই তুলে ধরতে পারি। যেমন আমাদের এই মণ্ডপ সজ্জার মধ্যেও সেই সমস্ত জিনিস, ছোটোখাটো জিনিস, পাপোশ টাপোশ, যেগুলো আমাদের পায়ের তলায় রাখি আমরা, এই পাপোশটাকেই আমরা এর প্রতীক হিসাবে, পিছিয়ে পড়া শ্রেণীর প্রতীক হিসাবে ব্যবহার করেছি। যে আমাদের চেষ্টায়, আমাদের শৈল্পিক ধারণায় এই পাপোশকে দিয়েও এরকম সুন্দর একটা মণ্ডপ যদি করতে পারি আমরা, তাহলে আমাদের এই পিছিয়ে পড়া শ্রেণীকে যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই তুলে ধরতে পারি। এইটা করতে আপনাদের বাজেট কীরকম? 18 থেকে 20 লক্ষ টাকার মতো বাজেট আছে। 18 থেকে 20 লক্ষ টাকা। তো স্যার, আপনারা এই যে পুজোটা করেন, এই পুজোর প্যারালালি আপনাদের ক্লাবের সঙ্গে আপনাদের আর কি কি অ্যাক্টিভিটিস আছে? আমাদের সারা বছর ধরেই সমাজসেবামূলক কার্যকলাপ রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি একটা, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। আসন্ন কালী পুজোয় আমরা ছোট করে কালী পূজা করলেও বেশ বড় করে আমরা একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকি। এছাড়াও রয়েছে আমাদের যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগে আমাদের মানুষের পাশে দাঁড়ানো। আমফানের সময়, কোভিডের সময় আমরা প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছি, চাল আলু ইত্যাদি বিতরণ করেছি। যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, এই ধরনের সারা বছর আমাদের কর্মসূচি কিন্তু ঠাসা রয়েছে। নমস্কার, আমি পুজো কমিটি, আমার নাম পার্থ দাস, আমি এই পুজো কমিটির সভাপতি। আমাদের যে প্রতিমা টোটাল মণ্ডপটা যেটা করেছে তার সৃজন করেছেন গুরুদাস বিশ্বাস এবং সন্দীপ বিশ্বাস। এছাড়াও আমাদের মাতৃ প্রতিমা আপনারা যেটা দেখছেন সেটা করেছেন সন্দীপ বোস, সুভাষগ্রামে ওনার স্টুডিও। আর আলোকসজ্জা আপনি দেখতে পাচ্ছেন, আলোকসজ্জা করেছে রাহুল ইলেকট্রিক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ওনাদের। জগন্মাতা স্তব করতে থাকে।
আমরা চলে এসেছি নতুন পল্লী ইউথ ক্লাবে। আপনার নাম? আমার নাম ভাস্কর চক্রবর্তী। আমার নাম রাজেশ গোস্বামী। কমিটিতে আপনি কিসে আছেন? আমি আছি অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি। তো আপনাদের পুজো কত বছরের? আমাদের এই বছর 46তম বর্ষ পালন করা। কি ভাবনা? ভাবনাটা বলার আগে প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের প্যান্ডেলে আসার জন্য। এই ভাবনাটা আমাদের ভাবা হয়েছে চিত্রকলায় দেবী দর্শন। এটা মানে হচ্ছে বিভিন্ন ট্রাইবাল গ্রুপস আছে যারা তারা জীবনযাত্রা কিভাবে নির্বাহ করে, তারা কিভাবে দিন শুরু করে, কিভাবে তারা তাদের লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরেছি। তাই জন্য আমাদের প্যান্ডেলের থিমটা চিত্রকলায় দেবী দর্শন। সমগ্র থিমটা করতে মানে বাজেট কীরকম আছে? বাজেট দেখুন, আমরা খুব সীমিত বাজেটের মধ্যে কিছু ইউনিক কিছু করার চেষ্টা করি। আমরা টোটাল এবছর 6 লাখ টাকার মধ্যে একটা বাজেট আমরা বেঁধে এগিয়েছি, তার মধ্যেই আমরা এই টোটালটা কমপ্লিট করার চেষ্টা করছি। আচ্ছা, আর এই পুজো ছাড়া আপনাদের যে সংঘ বা ক্লাবের তরফ থেকে আপনারা আর কি কি অ্যাক্টিভিটিস করেন সারা বছর? সারা বছরে তো বলতে গেলে অনেকই রয়েছে আমাদের, ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে দুস্থদের বস্ত্র বিতরণ আজকেই আমাদের হচ্ছে। তাছাড়া ডেঙ্গু নিয়ে আমরা এখন বিভিন্ন পাড়ার মধ্যে ব্লিচিং পাউডার দেওয়া থেকে শুরু করে জঙ্গল পরিষ্কার করার একটা ইনিশিয়েটিভ নিয়েছি। এছাড়া আপনাদের দুস্থরা যখনই আমাদের কোনো বিপদে পড়ে ক্লাবে এসে যোগাযোগ করলে যতটা সম্ভব আমরা চেষ্টা করি আমাদের মতো করে। যেরকম বিগত 2 বছর করোনার সময় আমরা দীর্ঘ 2 মাস ধরে চাল ডাল প্রতি সানডে রোববার করে দিয়ে এসেছি। এই ধরনের এরকম যখনই বিপদে পড়ে আমরা আমাদের ক্লাব থেকে যথাসাধ্য মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আপনাদের প্রতিমা, আপনাদের আলোকসজ্জা বা মূল ভাবনা, হ্যাঁ, সমস্ত কিছু যদি একটু তাদের একটু নামগুলো বলেন। আচ্ছা, আমার যে মেন হলো বলার হলো প্রতিমা শিল্পী হলো মোহনবাসী রুদ্রপাল। এটা তো আপনারা ওখানে আমাদের আছে। এটা হলো প্যান্ডেলটা যিনি বানিয়েছেন, মানে প্যান্ডেলে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যিনি ডেকোরেটার্স, তার নাম হলো কমল ডেকোরেটার্স আমাদের এখানে। আর দ্বিতীয়ত যে শিল্পী যে কাজটা করেছে এখানে, তিনি হলো তার বাড়ি হলো মেনলি হলো বীরভূমে, এবং তার হলো বীরভূমে যে প্রত্যন্ত গ্রামগুলোতে দেখবেন যে সামাজিক যে কোনো অনুষ্ঠান, শুভ যে অনুষ্ঠান যখন কোনো কিছু হয় দেখবেন বাড়ির নবান্ন থেকে শুরু করে দেখবেন বাড়ির যে গায়ে আলপনা বা বিভিন্ন ধরনের চিত্রপট আঁকা হয়, সেটা গ্রাম বাংলার যে সাংস্কৃতিক জিনিস, গ্রাম বাংলা যে চিত্রধারা প্রত্যন্ত গ্রামে বাঁকুড়া কেউ গিয়ে পৌঁছায় খুব কম। সেই কারণে সেই চিত্রপটগুলো তুলে ধরার জন্য সেখানকার থেকে কোনো আমাদের এসছেন, তারা ঝুলন এবং রুদ্র ঘোষ দুজনে মিলে এই চিত্রপটটা তৈরি করা হয়। এবং কিছুটা হলো সামাজিক দায়বদ্ধতা, আপনারা দেখছেন যে সমাজে তাদেরকে টিকিয়ে রাখা, সেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই হলো মেনলি আমাদের চিন্তাভাবনা এই বছরে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে এসেছি নোনা জগদীশপুর শীতলা অনির্বাণ সংঘ পূজা মণ্ডপে। তো ওনাদের কর্মকর্তারা আছেন এখানে, আমি একটু জিজ্ঞাসা করবো। দাদা, আপনার নাম? মাখনলাল মণ্ডল। বিশ্বনাথ হালদার। বিষ্ণুপদ মণ্ডল। রাজকুমার বৈদ্য। আমি সম্পাদককেই জিজ্ঞাসা করছি। তো দাদা একটু বলুন, আপনাদের এই পুজোটা কত বছরের পুজো? আমাদের এই পুজোটা 34 বছরের পুজো। তো আমরা এবারে 34 বছরে পদার্পণ করেছি। আমাদের এবারের থিম হচ্ছে কালের বিবর্তন। তো জায়গা সংক্ষিপ্ত হওয়ার জন্য আমরা সংক্ষিপ্তভাবে মোটামুটি আমাদের ছবিটা প্রকাশ করতে পেরেছি আপনাদের সামনে। আচ্ছা, আর একটু যদি বলেন যে মানে মণ্ডপ তৈরি করতে আপনারা কি কি ব্যবহার করেন? থিমের মণ্ডপে যে ধরনের মানে লাগে আর কি, ধরুন আমরা এখানে বাঁশ ব্যবহার করেছি। বাঁশ দিয়ে মানে ওখানে আপনি দেখবেন একটা আমাদের রয়েছে, মানে এটা তো কালের বিবর্তন। কালের বিবর্তন মানে ইতিহাসে যেগুলো দেখা যায় যে ছোট থেকে বড়, মানে আমরা প্রথমে একরকম ছিলাম, তারপর আস্তে আস্তে আমাদের আইকিউ এমন এক জায়গায় পৌঁছে গেছে, মানুষ আজকে 42 দিন ধরে চাঁদে পৌঁছে গেছে। দেখা গেল স্কুল কলেজে কিছু ছেলে মেয়েরা যেতে যেতে তারা এমন হয়ে গেছে যে, যেমন কি মানে কিছু ছেলে মেয়ে একেবারে বাজে দিকে চলে গেছে। যেমন ওই একটা ছেলেকে
আমরা ধরুন খাঁচার মধ্যে ঢুকে দিয়েছি। ও কি হয়েছে মানে ফোন বা এই ট্যাটু চুল ফুল এমনই ধরনের কেটেছে, ওর পড়াশোনা করার মতো আর কোনো কিছু নেই, ওর বিকাশটা সেখানে যায়নি। তো আমরা ঠিক এই ধরনের একটা বিবর্তন কনসেপ্ট এনেছি আর কি। বাজেট কীরকম? আমাদের মোটামুটি সত্যি কথা বলতে আমাদের খুব বেশি বাজেট নয়, এই 6 লাখ টাকার মতো। আর আরেকটা জিনিস বলুন যে 6 লাখ টাকা বাজেটে আপনাদের এই পুজোটা হচ্ছে, আমরা চাইবো নিশ্চয়ই আরও বড় হোক, আরও বড়োভাবে করুন। তো সারা বছর ধরে আপনারা কি কি অ্যাক্টিভিটিস পালন করেন? সারা বছর ধরে আমাদের ক্লাবের প্রচুর অ্যাক্টিভিটিস আছে। আমরা ছোট্ট একটা, আমাদের যেমন সর্বপ্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প, রবীন্দ্র জয়ন্তী, এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বিরাট কিছু একটা করি, বৃক্ষরোপণ থেকে শুরু করে নানা রকম, মানে সারা বছর ধরে আমরা কিছু না কিছু সমাজসেবামূলক অ্যাক্টিভিটির মধ্যে ব্যস্ত থাকি। বৃক্ষরোপণ করেছি গত 15 আগস্টে, পুরো খালপাড় লাগোয়া আমাদের 1 কিলোমিটার রাস্তা। তো এরকম বৃক্ষ দিয়ে আমাদের সাজানো হয়েছে, যেটা উইদাউট ডোনেশন। মানে আমরা যে কাজগুলো করি সমাজসেবামূলক, এটা হচ্ছে অনলি ফর আমাদের মেম্বারদের যে ডোনেশন বা যেগুলো আমরা সামর্থ্য অনুযায়ী পারি, সেটা বাইরের থেকে আমরা সেইভাবে হেল্প পাইনি এখনো পর্যন্ত, বাট নিজেরা উদ্যোগ নিয়ে পুরো ব্যাপারটাকে করি। তো সেই জায়গায় আমরা চাইবো যে আগামী দিনে আমাদের এই জায়গাটা প্রচার হোক, অনির্বাণ সঙ্গে আরও বড় হোক, সেটা আপনাদের মাধ্যমে যদি বড় হয় আরও আমরা অনেক কিছু হয়তো দিতে পারবো। বিগত কিছু বছরে আমরা এরকমও করেছিলাম, পুজো উপলক্ষে আমরা ছাত্রছাত্রীদের বই খাতা এগুলোও আমরা দিয়েছিলাম। এছাড়া এবছরে আমাদের আরেকটা প্ল্যান থাকে, আমরা অষ্টমীর দিন একটা ভোগ করি, যেটা হচ্ছে পুরোপুরি যারা মানে উপোস করে থাকে তাদের পরে আমরা এখানে দাঁড়িয়ে প্রায় 3000 লোক ওই ভোগ সেবন করে। তো সেটা আমরা এই সমাজসেবামূলকের কারণ এখানটায় এইটা হচ্ছে অষ্টমীর দিন সকালে যদি আসেন, মানে এই জায়গাটা হয়তো জায়গা দেওয়া যায় না। তো এটা আমাদের একটা ক্রেজ। 34তমে পড়ছে এবছর। আমরা শুধু একটা চেষ্টা করেছি যে আমাদের কীভাবে বড় করা যায়, তার মধ্যে যতটুখানি আমরা পেরেছি, এটা আগামী দিনে আমরা কীভাবে এগিয়ে যেতে পারবো সেটা আপনাদের অবশ্যই হেল্প লাগবে, যাতে আমরা অবশ্যই কিছু করতে পারি, সেই জন্য আপনারা দেখবেন। আর আমাদের যে নিবেদনটা মানুষের কাছে পৌঁছে যাক, সেটা আমরা চাইব। তো আমরা চলে এসেছি শীতলা মৈত্রী সঙ্গে। তো ওনাদের পুজোর কমিটির কর্মকর্তারাও রয়েছে আমাদের সাথে। আমি একটু জিজ্ঞাসা করবো, দাদা আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মজুমদার, পুজো কমিটিতে আপনি আমি ক্লাব সম্পাদক। তো আপনাদের এই পুজো কতদিনের? 17তম বর্ষ এবার। 17 বছরের। একটু যদি বলেন যে মানে কি ভাবনায় এটা করলেন? এবছরে আমাদের ভাবনা হলো গম্ভীরা। গম্ভীরা হলো পশ্চিমবঙ্গের একটি প্রাচীন লোকশিল্প। সেই শিল্পটাকে সংরক্ষণের অভাবে, বিশ্বায়নের যুগে সংরক্ষণের অভাবে বিলুপ্ত হতে চলেছে। সেই শিল্পটাকে আমরা এখানে তুলে ধরেছি। ওরা চৈত্র সংক্রান্তির দিনে এইরকম মুখোশ পরে ওরা নৃত্য করে, সেই জিনিসটাকে আমরা এই মুখোশের মাধ্যমে তুলে ধরেছি। এছাড়াও এটা যেহেতু মালদা জেলার শিল্প, মালদা জেলা থেকে যারা এই শিল্পের সাথে যুক্ত তারা সপ্তমী এবং অষ্টমীতে লাইভ পারফরমেন্স করতে আমাদের এখানে আসবে। তাদের এই শিল্পটা কীভাবে যে ধ্বংসের পথে চলছে বিশ্বায়নের ফলে, সেটাই আমাদের এখানে লাইভ পারফরমেন্সের মাধ্যমে দেখাবে। এদের যে মেন হচ্ছে বাঁশ, বাঁশেরই ওরা বিভিন্ন রকম মুখোশ বা তৈরি করে, এই জন্য আমাদের মণ্ডপটা পুরো বাঁশ দিয়ে তৈরি হয়েছে। মানে লুপ্তপ্রায় শিল্পকে আমরা তুলে ধরেছি, আমাদের শৈল্পিক ভাবনায় তুলে ধরেছি। আচ্ছা, যদি বলেন যে মানে এই টোটাল পুজোটা আপনাদের বাজেট কি আছে? বাজেট 5 লাখের মতন। 5 লাখ টাকা। আর মানে ক্লাবের অ্যাক্টিভিটিস কি আছে সারা বছর, মানে এই পুজো ছাড়া? পুজো ছাড়া আমাদের রক্তদান শিবির হয়, থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির হয়, চক্ষু পরীক্ষার শিবির হয়, বৃক্ষরোপণ হয়, গরিব ছেলে মেয়েদের আমরা পুস্তক দেই, এরকম বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম আমরা করি। যারা দর্শনার্থী
তাদের সেফটির জন্য আমাদের পেছনে বালি রাখা আছে, জল বালি রয়েছে, ঠিক আছে, এটাই আমাদের সেফটি রয়েছে। দুটো এন্ট্রান্স করা আছে সরকারি নির্দেশ অনুযায়ী, এই আমাদের সেফটি রয়েছে। এছাড়া হচ্ছে ফার্স্ট এডের ব্যবস্থা আছে। ধন্যবাদ ওনার সাথে কথা বলে। সরকার, সৌজন্যা ঘোষ। সৌজন্যা ঘোষ, আচ্ছা কিছু বড় থ্রিতে বড়। আচ্ছা কতদিন লেগেছে প্যান্ডেলটা করতে? প্রায় 1 মাস। 1 মাস। আর কি কি ব্যবহার করা হয়েছে প্যান্ডেলে? প্যান্ডেলে কাঠ, বাঁশ, লাইট, বাঁশ, কাঠ, লাইট, তারপরে রং। তোমার নাম? সায়ন মজুমদার। সায়ন মজুমদার। সায়নী মজুমদার। তোমার নাম? কৃষ্ণা পাল। কৃষ্ণা পাল। তোমার নাম? তানিশা মজুমদার। সীতা মাদে। তো এত ক্ষুদ্র ক্ষুদ্র সদস্য, এনারা প্রত্যেকেই সহযোগিতা করে যাচ্ছেন এবং তালে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে পুজো প্যান্ডেলে কি সুন্দর সবাই দাঁড়িয়ে আছে একসাথে। বিদিশা রানী বাউলিয়া। আমি আরাধ্যা শীল। তোমার নাম? অর্পণ মণ্ডল। তিথি নস্কর। অরিত্র দত্ত। আরিত্রিকা মণ্ডল। স্নিগ্ধা শীল। দীপজ্যোতি দাস। পৃথ্বীরাজ বর্মন। সৌমদীপ বৈদ্য। তোমরা সবাই মেম্বার? সবাই মেম্বার। ধন্যবাদ সবাইকে, এই ক্ষুদ্র সদস্যকে, ক্ষুদে ক্ষুদে সদস্য সবাইকে ধন্যবাদ। আমরা চলে এসেছি হরিমন্দির সার্বজনীন পঞ্চদুর্গ সমিতিতে। তো আমরা এখানে পেয়ে গিয়েছি ওই পুজো কমিটির সমস্ত কর্মকর্তাদের। আপনার নাম? চঞ্চল পাল, পুজো কমিটির সম্পাদক। তো এই যে ভাবনাটা আপনারা ভেবেছেন, এই ভাবনাটা কি ভেবেছেন? এই ভাবনাটা আমাদের একটা গ্রাম্য পরিবেশ, পুরনো স্মৃতিকে আমরা তুলে ধরেছি। এই গ্রামের যে একটা বট গাছ, একটা পুরাতন প্রাচীন মন্দির, এইটাকে আমরা জনসমক্ষে আনার চেষ্টা করি। এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটাকে আমরা তুলে ধরেছি। সাবেকি আনাটাকে তুলে ধরেছি। তো এই পুজোটা আপনাদের কতদিনের? 41 বছর পা দিল। 41 বছর সমস্ত কর্মকাণ্ডটা করেছেন, এইটা কিভাবে আপনাদের সম্ভব হলো? কত দিন লেগেছে আর কারা করেছে? আমাদের ক্লাবের সমস্ত ছেলেপুলেরাই করেছে। মূল ভাবনা আমাদেরই নিজেদেরই, এবং আমাদেরই ছেলেরা নিজেরা পরিশ্রম করে করেছে। প্রায় গত 3.25 মাস ধরে এই কাজটা চলেছে। 3.25 মাস ধরে। তো রাস্তার উপরে জেনারেলি এইরকম একটা কর্মকাণ্ড, তো এমনি এলাকার কোনো অসুবিধা? না, এলাকার লোকরা ভীষণভাবে সহযোগিতা করেছে, কোনো অসুবিধাই হয়নি। এর বাজেটটা কীরকম? বাজেটটা আমাদের খুবই সামান্য, যেহেতু আমরা নিজেরা লেবার দিয়েছি, অল্প বাজেটেই আমাদের পুজো, মোটামুটি 3 লাখের ভিতরে। আর একটা জিনিস একটু বলুন যে প্রতিমা শিল্পী বা এই যে আলোকসজ্জা যেটা করেছেন, এনাদের যদি বরুণ দাস পাল, গাজীপুর প্রতিমা শিল্পী। আর আলোকসজ্জা আছে অয়ন ইলেকট্রিক, মিলন সংঘের পরিচালনায়।
পরিচালনায়। তো মিলন সঙ্গের শুধু কি এই পুজো নাকি আরো? না, আমাদের একটা হরিসভা অনুষ্ঠান হয়, সেটাও তো মিলন সংঘ অংশগ্রহণ করে। আমাদের দুটো অনুষ্ঠান এখানে বড় হয়, তারপর তো সারা বছর রক্তদান শিবির, বসে আঁকা প্রতিযোগিতা গত 15ই আগস্টে হয়ে গেছে। তাদের ছবিও বাইরে আছে, দেখতে পাবেন আপনারা, এক্সিবিশন করে রেখেছি। তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আমাদের উদ্বোধনের দিন দেওয়া হয়েছে। স্পোর্টস হয়, বিভিন্ন প্রোগ্রাম চলে আমাদের সারা বছর। কোনো জায়গায় কোনো অংশে বাধা যদি কিছু থাকে? না, সেরকম বাধা আমাদের কিছু নেই, আসেনি। মানে আমাদের প্রত্যেকেই মানে পাড়ার থেকে বলুন। আসলে এই যে পুজো মণ্ডপ যেখানটায় হয়ে উঠেছে, এটা আমাদের দেবত্ব সম্পত্তি বলতে পারেন। এই সম্পত্তিটা কেবলমাত্র হরিসভার মানে মহোৎসবের জন্য এবং দুর্গাপূজার জন্য এটা সংরক্ষিত করা হয়। এই জায়গাটাতে আমাদের আপত্তি করার মতন কেউ নেই, এবং আমরা এই জায়গাটা যেহেতু প্রায় 3.5 মাস ধরে পুজোর সমস্ত কিছু আয়োজন করেছি, তো সেক্ষেত্রে কাউকে অসুবিধা না করেই আমরা করেছি। আমরা পাশে একটা ঘর ভাড়াও নিয়েছি, পাড়ারই ঘর, সেখানে বসে থেকে আমরা সবাই মিলে কাজ করেছি। এবং এই প্যান্ডেলটা আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে কাজ করেছে, মানে ষাটোর্ধ্ব থেকে শুরু করে আর শিশু শিল্পী সবাই কাজ করেছে। ঠিক আছে, প্রত্যেকের কিছু না কিছু অল্প হলেও প্রত্যেকের এই মণ্ডপের প্রতিদান আছে, সবাই কাজ করেছে। আর দ্বিতীয়ত আমাদের একটা সেফটি বিষয় হচ্ছে, আমাদের এই মণ্ডপের পিছনে একটা বড় পুকুর আছে, সামনে একটা বড় পুকুর আছে, তার পিছনেও আর একটা বড় পুকুর আছে। আমাদের একটা বড় সুবিধা হয়, যদি কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টলি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমরা এই সহযোগিতাটা পেতে পারি। ঠিক আছে, অগ্নি নির্বাপক হিসাবে জলটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি। এছাড়া মণ্ডপে CCTV দেওয়া আছে, আমরা অগ্নি নির্বাপক যন্ত্র রেখেছি, এবং আমরা সিকিউরিটি রেখেছি, যাতে সমস্ত কিছু সুষ্ঠুভাবে করা যায়। তো আমরা চলে এসেছি সোনারপুর মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। তো এখানে ওনাদের পুজোর উদ্যোক্তারা সবাই আছেন, আমরা একটু জেনে নেব পুজো কত দিনের, কী ব্যাপার, পুজোর বৃত্তান্ত ইতিহাসটা আমরা একটু জেনে নিই। আমার নাম প্রতাপ ঘোষ। এই পুজোটা হচ্ছে আমাদের 74তম বর্ষ। আপনাদের এই যে পুজোটা এই মানে কিসের ওপর ভাবনা করে? এই পুজোটা আমাদের এবার করা হচ্ছে গোচরণে কালিয়া বোধন। দেখবেন আমাদের বাইরে অনেকগুলো গরু রাখা আছে, প্লাস কালিয়া বোধন করছে, সেটাও আমরা থিমের উপর ফুটিয়ে রেখেছি। এছাড়া আমাদের ফুলের কাজ করা হয়েছে, এছাড়া শিবের কিছু মূর্তি আমরা লাগিয়েছি। কালিয়া দমনের সাথে শিবের কিছু কম্বিনেশন রেখেছি আমরা। এবারে একটু বলুন যে এই যে মানে মূল যে ভাবনাটা ভেবেছেন আর এই যে মানে যা ফুটিয়ে তুলেছেন, এইটার আনুমানিক একটা বাজেট? এটা মানে খরচ হয়েছে ধরুন প্রায় 4.5 লাখ টাকা, সব মিলিয়ে 4.5 লাখ। আপনার প্যান্ডেলটা 4.5 লাখ টাকা, এছাড়া আমাদের টোটাল বাজেট হচ্ছে প্রায় 9,000 টাকা, যার ম্যাক্সিমামটা দিয়ে আমরা আমাদের ওই বস্ত্র বিতরণিত ওখানে আমরা 1 লাখ টাকা খরচ করি। যে বাচ্চারা জামা কাপড় দিই, গরিবদের আমরা কাপড় দিই, এগুলো দিই আমরা। আর পুজো কমিটির সারা বছরের অ্যাক্টিভিটিস কী আছে? সহজে আমরা প্রচুর করি। আমাদের নিজস্ব 2টো অ্যাম্বুলেন্স আছে। আমরা বিভিন্ন লকডাউনে আমরা ব্যাপকভাবে প্রচার মানে দিয়েছি। ধরুন লকডাউনের সপ্তাহে আমরা 2 দিন ধরে দিয়েছি। আমরা লকডাউনে ওভারঅল ধরুন প্রায় 5,000 পরিবারকে আমরা খাদ্য দিয়েছি। এছাড়া আমরা আমফানে গেছি এই পূজা কমিটির তরফ থেকে, আমরা ইয়াসে গেছি, যে কোনো মানুষের দুর্গতের পাশে আমরা দাঁড়াই। আর মণ্ডপ সজ্জা, প্রতিমা বা ইলেকট্রিকে?
মণ্ডপ সজ্জা আছে আমাদের পান্ডা ইলেকট্রিক কাঁথি, ইলেকট্রিক আছে সন্তু ইলেকট্রিক বৈকুণ্ঠপুর, আর প্রতিমায় আছে আপনার বাসুদেব শিউলি আপনার নয়ের পল্লী। ধন্যবাদ। আমরা চলে এলাম সোনারপুর নেতাজি সঙ্গে। তো ওখানকার পুজো কমিটির কর্মকর্তারা রয়েছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। আমার নাম সঞ্জিত সরকার, আমি নেতাজি সঙ্গের সেক্রেটারি। এবার 63 ইয়ার্স, এবার 63 বছর। মানে কিসের আদলে করেছেন এই মণ্ডপ প্রতিমা, মানে কিসের আদলে? এবছরে আমাদের চিন্তাভাবনা দৃষ্টিতে সৃষ্টি, দৃষ্টিতে সৃষ্টি আমাদের থিমের এবারে ভাবনা আমাদের ছিল দৃষ্টিতে সৃষ্টি। আচ্ছা, এইটা কতদিন সময় লেগেছে? মানে এটা সময় তো 2 মাস ধরে চলছে, ভিতরে ভিতরে কাজ চলছে, শিল্পে আর্টিস্টের কাজ চলছে 2 মাস ধরে, আঁকার কাজ, এগুলো পেন্টিংয়ের কাজ, এগুলো চলছে। আচ্ছা, এবার যদি বলেন যে মানে এর পরিকল্পনা অনুযায়ী বাজেট কীরকম হয়েছে? বাজেট আমাদের প্যান্ডেলের বাজেট 2.5 লাখ টাকার উপরে। শুধু প্যান্ডেল প্রতিমা না, প্রতিমা আলাদা 40,000 টাকা প্রতিমা। এবার একটু বলুন যে আপনাদের এই পুজো ছাড়া আর সারা বছরের কর্মকাণ্ড কি? এই পূজা ছাড়া এরপরে আমাদের আছে সোনারপুরের ভিতরে দক্ষিণাকালীর পূজা, সবথেকে বড় ঠাকুর আমাদের হয়, 14 ফুট ঠাকুর হয়। এর ছাড়াও ক্লাবের কর্মকাণ্ড আছে, রক্তদান শিবির বিভিন্ন 23শে জানুয়ারি, বস্ত্র বিতরণ, বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা, বিভিন্ন যেসব প্রোগ্রাম থাকে, আরও অনেক প্রোগ্রাম থাকে, সামাজিক প্রোগ্রাম। আচ্ছা, এইবারে আর একটা জিনিস দেখলাম আমরা ঢুকতে, যে মণ্ডপের একটা গেট, তো মানে এমার্জেন্সি এটা একটা গেট না, কালকের থেকে ওটা আমরা ইন আর আউট দুটো আলাদা করে দেবো এখান থেকে, আজকে উদ্বোধনী। আচ্ছা আচ্ছা, মানে সেফটিটা কি আছে? সেফটি ইন আউট এমনি পেজ আমাদের একটু কমই আছে, ইন আউট করে দেবো, এখান থেকে ভলেন্টিয়ার্স থাকবে, ক্লাবের সদস্যরা প্রচুর থাকে, অতটা অসুবিধা হয় না। আচ্ছা, মানে এই মণ্ডপের সাথে থিম বা থিম সং সেরকম কিছু ভেবেছে? বুঝলাম না। এই মণ্ডপের সাথে থিম বা থিম সং সেরকম কিছু ভেবেছে? না, আপাতত কিছু। আচ্ছা, তাহলে ধন্যবাদ।
তেগড়িয়া রামমোহন সঙ্গে। তো ওখানকার যারা পুজো উদ্যোক্তা তাদের সঙ্গে আমরা কিছু কথা বলবো। দাদা, আপনার নাম? দেবাশিস নস্কর, আমি ক্লাব সম্পাদক। এইটা আপনাদের কত বছরের? আমাদের এটা 39 বছরের পুজো। আচ্ছা, এই পুজোটা যে আপনারা কি ভাবনায় করেছেন? আমরা মানে কেদারনাথের আগলে করেছি, যে মা আসছে কেদারনাথে। মা আসছে কেদারে। কতদিন সময় লাগে? মোটামুটি আমাদের 1.5 মাস সময় লেগেছে। কাজ কি এখন অলমোস্ট কমপ্লিট? না, এখন একটু অল্প কাট। এই আমাদের এই বিশ্বকর্মা পুজোর পরে একটু বৃষ্টি হওয়ার পরে আমরা আসলে এই আশেপাশে পাহাড়টাই কমপ্লিট করতে পারিনি, আমাদের একটু কাজ খামতি আছে। আর যদি একটু এই যে কর্মকাণ্ডটা করেছেন এর যদি একটু বাজেটটা বলেন। মোটামুটি আমাদের মানে এইভাবে পরিকল্পনা করা হয়নি কত গাছ গেছে, আমাদের 10-12-এর উপরে বাজেট চলে গেছে, মানে 10-12 লাখ টাকা। আচ্ছা, আপনারা এই যে পুজোটা করেন, এই পুজোর পাশাপাশি আপনাদের ক্লাবের কি কি অ্যাক্টিভিটিস আছে এটা যদি বলেন। আমাদের সমস্ত অনুষ্ঠানই হয়, ব্লাড ডোনেশন থেকে শুরু করে এই চত্বরে সবাইকে নিয়ে সারা বছর খেলা, বিভিন্ন দানের অনুষ্ঠান, টোটালটাই হয়। এছাড়া দুর্গা পুজো, কালী পুজো, হরিসভা, সমস্ত অনুষ্ঠান এই রামমোহন নিয়ে চলে। যে কোনো অনুষ্ঠানেই রামমোহন সামিল থাকে সারা বছর। রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, যে কোনো অনুষ্ঠান সব 12 মাসে যেমন বলে বাঙালির 13 পার্বণ, রামমোহন এই 12 মাসে 13 পার্বণ নিয়েই সর্বদা এগিয়ে চলে। মানে এত বড় প্রতিমা করেছেন বা এইরকম মণ্ডপ করেছেন, এর সিকিউরিটি প্রোটোকল কি করেছেন? সিকিউরিটি প্রোটোকল বলতে সমস্ত সদস্যরা সবসময় সহায়তায় নিয়োজিত আছে। এছাড়া ফায়ারের জন্য আমাদের ফায়ার এক্সটিংগুইশারগুলো বাইরে লাগানো আছে। আর এবং সমস্ত সদস্যরা সবসময় অ্যাক্টিভ আছে, যে কোনো সমস্যা হলে তারা ঝাঁপিয়ে পড়বে। তো আমরা চলে এসেছি বোসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটির তরফ থেকে চৌহাটি প্রমোদ সঙ্গে, ওনাদের কর্মকর্তাদের সঙ্গে আমরা জেনে নেব যে ওনাদের পুজোর কি ভাবনা, কিভাবে ওনারা রূপায়ণ করেছেন। আমরা সব কিছু জানার জন্য একটু আমার নাম মৃণাল কান্তি ভট্টাচার্য, আমি কমিটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আর ইনি প্রেসিডেন্ট, ইনি কালচারাল সেক্রেটারি, সব কমিটি মেম্বার্স ওনারা। আমরা হ্যাঁ, আমাদের এটা 38th ইয়ার। এবারে আমাদের ভাবনা হচ্ছে জল সংকট। জল সংকটের বিষয়টা এরকম যে সাধারণভাবে আমরা ভেবে থাকি যে আমরা বেশ ভালোই আছি, এই যে আপাত নিশ্চিন্ত যে একটা জীবন, এর মধ্যে এর অন্তরালে
ধীরে ধীরে একটা সমস্যা কিন্তু বাড়ছে এবং এটা একটা সংকটের চেহারা নেবে। এটা বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা, পরিবেশবিদরা তারা বলছেন, বারবার তারা ওয়ার্নিং দিচ্ছেন। এই যে গ্রাউন্ড ওয়াটার যে ফল করে যাচ্ছে তার লেভেল, এবং সেটাকে রিচার্জ করার জন্য বারবার তারা বলছেন, এটা আমরা শুনছি না। কন্টামিনেশন অফ ওয়াটার হচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাবে না। তারপরে গাছের শেকড়, জলস্তর নেমে গেলে গাছের শেকড় জল পাবে না, গাছ মরে যাবে, এবং এইভাবে ক্রমশ এই সংকটটা বাড়ছে এবং বাড়তে বাড়তে এটা এমন একটা জায়গায় যাবে বলে তারা আশঙ্কা করছেন বিজ্ঞানীরা, যে মানব সভ্যতার সামনে একটা সর্বকালীন সেরা একটা চ্যালেঞ্জ উপস্থিত হবে। এটাকে মোকাবিলা করার জন্যে এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, এবং আমরা একটা সামাজিক সংগঠন হিসেবে, আমরা ক্লাব হিসেবে শুধু দুর্গাপূজা, তার আনন্দ উৎসব ইত্যাদি যেমন করব, তার মধ্যে এই সচেতনতার বার্তাটাও আমরা প্রসারিত করার জন্যে এই থিমটাকে আমরা বেছে নিয়েছি। আর এই 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 ভাবনাটাকে তৈরি, মানে এই যে টোটাল ফাউন্ডেশন রেডি করতে বা আপনারা এই ভাবনাটা যে রূপ দিয়েছেন, এটার বাজেট কীরকম করে? এটার বাজেট প্রায় 4 লক্ষ টাকা, কিন্তু বাজেটটাকে আমরা অনেকটাই ছোট করতে পেরেছি আমাদের নিজস্ব পরিশ্রম, অধ্যাবসায় ইত্যাদি দিয়ে। এবং আমাদের ক্লাবের যে কর্মীরা, তারা সারাদিন নিজের কাজকর্ম করার পরে গভীর রাত পর্যন্ত জেগে এই প্যান্ডেলের সমস্ত যে সজ্জা, মূল কাঠামোটা ডেকোরেটর করে দিয়েছেন। তারপরে যে থিমের যে সাজসজ্জা, সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে করা, এবং এই ভাবনাটা প্রাথমিকভাবে এসেছে আমাদের সেক্রেটারি অমিত দাস, তার মাথায়, এবং সেটাকে রূপ দেওয়ার জন্য অন্তত 15 জন ক্লাবের কর্মী তারা রাত জেগে পরিশ্রম করছেন, এবং গতকাল পর্যন্ত তারা এই কাজ করে গেছেন। যে এমনি সারা বছর ধরে কি কি কর্মকাণ্ড আছে? সারা বছর ধরে আমরা কখনো রক্তদান শিবির করি, এমনিতে তো আমাদের যে স্বাধীনতা দিবস ইত্যাদি যে সমস্ত উদযাপন, সেগুলো যেমন থাকে, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ যে সমস্ত সেগুলো থাকে। এছাড়া আমাদের মহিলাদের একটি কোঅপারেটিভ, এবং সেখান থেকে দুস্থদের সাহায্য করাও আমাদের কাজের মধ্যে পড়ে। এবং আমরা মাঠ নেই, তাও খেলাধুলার বিষয়ে আমরা যতটুকু পারি আমরা অংশগ্রহণ করি বিভিন্ন জায়গায় ইত্যাদিতে। এবং মূলত এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের এই ক্লাবের যে বিল্ডিং, সেই বিল্ডিংটা তৈরি করা, এবং এখন অবধি আমরা প্রায় 4500 স্কোয়ার ফিট ক্যাপচার করতে পেরেছি, এবং আমরা এটাকে সম্পূর্ণ করতে পারলে পরে একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ফ্লোর এরিয়ার ক্লাব হিসেবে আমরা উঠে আসব। আমরা ঘোষপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, আমরা দামাইতলা যুক্ত কমিটি। রাজীব পুরোহিত, সেক্রেটারি, ধামাইতলা যুক্ত কমিটি। মূল ভাবনাটা কিসের থেকে? মূল ভাবনাটা বলতে আমাদের ছেলেরা
নিজেরাই এই সম্পূর্ণ মণ্ডপটা তৈরি করেছে এবং প্রত্যেক বছরই তারা নিজেরাই তৈরি করে। নিজেদের হাতের কাজের কিছু নিদর্শন তারা এখানে রেখেছে এবং মায়ের আশীর্বাদ অর্থাৎ আমাদের যে থিমটা পরিকল্পনা যে সারা রাজ্যে যেরকম করে একটা দুরারোগ্য বিভিন্ন রোগগুলো দানা বাঁধছে, মায়ের আশীর্বাদে আমরা সকলে বেঁচে আছি। মায়ের দুহাত ভরে আশীর্বাদ আমাদের ভাবনাটাই। বাজেটটা কীরকম? বাজেটটা আমরা যেটা করি বাজেটটা খুবই কম, কারণ আমরা যেইটুকানি বলতে পারি এটা যেটা সম্পূর্ণ আমাদের লেবারদের দিয়ে এই সম্পূর্ণ থিমটা করতে যে পয়সা খরচ, আমাদের 40টা ছেলে অক্লান্ত পরিশ্রম করে মানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই পুরো মণ্ডপটা তৈরি করে, যার ফলে আমরা অনেক কম খরচে মানুষকে আনন্দ দিতে পারি। মণ্ডপের সেফটি কী আছে? সেফটি বলতে আমরা আমাদের রাত্রিবেলা করে তো নাইট গার্ড আছে, প্রত্যেক দিনই দুজন করে নাইট গার্ড থাকে এবং আমরা আমাদের সম্পূর্ণরূপে ফায়ার থেকে শুরু করে সব সার্ভিস করা আছে। ফায়ারের যে জিনিসগুলো আমরা সব ক্লাবের প্রাঙ্গণে রাখা আছে, বালি, আপনার বড় বড় যে ইয়েগুলো আছে বালতি, সমস্ত কিছু মই সব কিছু রাখা আছে। ফায়ার থেকে এটা করা হয়েছে। আর যুক্ত কমিটির পক্ষ থেকে আপনি একটু বলুন যে আপনাদের আর আদার্স অ্যাক্টিভিটিস কী আছে? যুক্ত কমিটির পক্ষ থেকে আমরা হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বাচ্চাদের যারা পড়াশোনা করতে পারে না তাদের বই খাতা ডিস্ট্রিবিউশন করা থেকে শুরু করে বিভিন্ন জনমুখী কার্যকলাপ করি। আর মণ্ডপ, প্রতিমা আর আলোকসজ্জা যারা আছে তাদের নামটা? মণ্ডপটা তৈরি করছেন ক্লাবের সদস্যরা, আর আমাদের যেটা প্রতিমা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই শিল্পী বাপি পাল, উনি কুমারটুলির শিল্পী ছিলেন, এখন বর্তমানে এখানে বাড়ি করেছেন, উনি করেছেন। আর ইলেকট্রিকে আমাদের রয়েছেন যিনি সুভাষ দা, অর্থাৎ আমাদেরই ওয়ার্ডের বাসিন্দা। ধন্যবাদ সকলকে। চলে এসেছি ধামাইতলা বালক সঙ্গে, তো ওনাদের কর্মকর্তাদেরও আমরা পেয়ে গিয়েছি। আমার নাম সুভাষ সর্দার। আচ্ছা, আপনি পুজো কমিটিতে কিসে? আমি পুজো কমিটিতে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আছি। ভাইস প্রেসিডেন্ট আছেন। আচ্ছা, আপনাদের মূল ভাবনাটা কি? আমাদের মূল ভাবনা হলো দেবী ঘটে মা দুর্গার বরণ। দেবী ঘটে মা দুর্গার বরণ। আর এই চিত্রটা পরিষ্কার ফুটিয়ে তুলতে কতদিন সময় লেগেছে এবং কি বাজেট আছে যদি বলেন? আমরা এই চিত্রটা ফুটিয়ে তুলতে আমাদের প্রায় 2 মাস সময় লেগেছে, আর আমাদের বাজেট আছে 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা। আর বালক সংঘ এই দুর্গাপুজো ছাড়া আর কি কি করে? বালক সংঘ দুর্গাপুজো ছাড়াও ফুটবল টুর্নামেন্ট আছে, রক্তদান শিবির, মানে দুস্থ ছাত্রছাত্রীদের বই প্রদান করা এবং তাদেরকে নিয়ে একটা ভোজের ব্যবস্থাও করে। আমরা মহালয়ার দিন করেছিলাম চাম্পাহাটির ভিতরে একটা স্কুলে মণ্ডপে। আর ফায়ার প্রুফ যে কেমিক্যালটা আছে ওটা দিয়ে আমরা করেছি। ফায়ার প্রুফ কেমিক্যালের মণ্ডপ? এইগুলো সব ফায়ার প্রুফ কেমিক্যাল দিয়ে আছে। ধন্যবাদ। আমরা চলে এসেছি এলাচি রামচন্দ্রপুর মিলন সঙ্গে, তো ওনাদের কর্মকর্তাদের কাছে একটু জানতে চাইব পুজোর বিষয়। আপনার নাম?
আমার নাম সুখদেব নস্কর, আমি এই সংঘের সহ সম্পাদক, পূজা কমিটির হিসাব পরীক্ষক। আচ্ছা, যদি একটু বলেন যে এই ভাবনাটা কি ভাবনার ওপর থেকে এসেছে? এই ভাবনাটা অ্যাকচুয়ালি আপনারা এবারে দেখতে পাবেন অনেকে কল্যাণীর গ্র্যান্ড লিসবোয়া সেটার আদলে আমাদের প্যান্ডেলটিও তৈরি হয়েছে, কিন্তু গ্র্যান্ড লিসবোয়াটা হচ্ছে চীনের সঙ্গে যুক্ত, তো হংকংয়ের একটা হোটেল। কিন্তু আমরা চিন্তা করলাম বাংলার প্রাচীন ঐতিহ্য সেটাকে ধরে রাখতে গেলে গ্র্যান্ড লিসবোয়া মানে চীনের একটা ব্যাপার আছে, প্রতিবেশী দেশ হলেও তাদের অনেক কিছু ব্যাপার অনেকে জানে। কিন্তু আমরা চিন্তা করলাম সত্যজিৎ রায়ের 100 বছর পূর্তি হয়েছে বলে সত্যজিৎ রায়কে, যেহেতু বাংলা মানেই রবীন্দ্রনাথ, বাংলা মানে সত্যজিৎ, বাংলা মানে নেতাজি, সেই সত্যজিৎ রায়কে উৎসর্গ করতে আমরা এই প্যান্ডেলটার আদলটা একটু পরিবর্তন করলাম। কিন্তু গ্র্যান্ড লিসবোয়া ছোঁয়া আছে, সেই আদলটাকে চেঞ্জ করে আমরা সত্যজিৎ রায়ের মহারাজা তোমারে ছিলাম এইভাবে গ্র্যান্ড লিসবোয়াটাকে পরিবর্তন করলাম, করে সত্যজিৎ রায়ের যাবতীয় প্রচ্ছদ বা যাবতীয় ক্রিয়াকর্ম দেয়ালে আমরা একটু একটু করে তুলে ধরলাম, যাতে বাঙালিকে চিনতে পারে, বাঙালির প্রাচীন ঐতিহ্যের মধ্যে দিয়ে দুর্গাপুজোর এই আগমন ঘটে, সেই কারণেই আমরা এইভাবে। আচ্ছা, এইটা আপনাদের বাজেট কি দাঁড়িয়েছে? এইটা করতে বাজেটটা দাঁড়িয়েছে প্রায় আপনার 35 প্লাস 6 মানে ধরুন 41 লাখ টাকার মতো। 41 লক্ষ টাকার মতন বাজেট। আর করতে কতদিন সময়? এটা করতে প্রায় 6.5 মাস সময় লেগেছে। এই পুজোর পাশাপাশি এলাচি মিলন সংঘের আর কি কি অ্যাক্টিভিটিস আছে সারা বছর? রামচন্দ্রপুর মিলন সংঘ, এলাচি রামচন্দ্রপুর আমাদের প্রচুর সোশ্যাল ওয়ার্ক হয়। আমরা করোনাকালীন যা কাজ করেছি, এই এলাকার সোনারপুর বেল্টে আমরা সেরা শিরোপা পেয়েছিলাম। করোনাকালীন আমরা বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অক্সিজেন থেকে সরবরাহ করে তাদের পাশে দাঁড়িয়ে হসপিটালাইজ করা, খাবার দেওয়া, নানাভাবে আমরা প্রায় 7 টাইমস উই হ্যাড গিভেন দেয়ার ফুডস অ্যান্ড মেডিসিন, সব কিছু পরিষেবা আমরাই প্রোভাইড করেছি একদম। আর একটা জিনিস বলবেন একটু, যে এই এত সুন্দর হয়েছে মণ্ডপ বা এরকমভাবে আয়োজন করেছেন, এর সেফটিটা কি আছে? মানে যারা দর্শনার্থী টোটাল মণ্ডপের সেফটিটা কি আছে? পূজা মণ্ডপে এদের প্রত্যেকের জন্য সেফটি আছে, বিশেষ করে যারা প্রতিবন্ধী যারা আসছে, বয়স্ক যারা আসছে, তারা আমাদের এখানে যে কোনোভাবে গেট অবধি যদি আসে বা আমাদের ভলেন্টিয়ার্স আছে, যদি কেউ দেখে বুড়ো বুড়ি বা বয়স্কা কেউ আছে বা প্রতিবন্ধী আছে, লাইন থেকে ভেঙে নিয়ে এসে আমরা মানে পাশ থেকে আমরা এন্ট্রি করে দিচ্ছি, যাতে তাদের কোনো কষ্ট না হয়, তাদেরকে ভালোভাবে ঠাকুর দেখতে পারে সেভাবে। এছাড়াও মেডিকেলের জন্য ফার্স্ট এড ব্যবস্থা আছে। শুধু আমাদের একার কৃতিত্ব নয়, আপনাদের সবার কৃতিত্ব, সবার প্রয়াসে সার্বিকভাবে এই পুজোটা এই জায়গায় এসছে। আপনারা আরও আসুন, আপনারা সকলে মিলে থাকুন, আমরা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পারি। ধন্যবাদ সকলকে। ভালো করে বাঁদিক ডান দিক দেখুন, মানে মন প্রাণ ভরে যাবে। যারা এসছে এখন একটু আটকাও নয়। চেষ্টা করি যাতে এই ঐতিহ্য ধরে রাখা যায়। কাঁচের প্রতিমা জিনিস।
আমরা বসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আমরা চলে এসেছি রামচন্দ্রপুর তরুণ সংঘ। তো ওনাদের কর্মকর্তারা আছে, আমরা এসেছি রাজস্থানের তুলিস্তানের রাজস্থান দেখতে। তো ওনাদের কর্মকর্তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আমার নাম বিশ্বজিৎ ঘোষ, পুজো কমিটির সভাপতি। আপনাদের এই ভাবনাটা অ্যাকচুয়ালি দেখুন, তুলিস্তানে রাজস্থানে নামটা আমরা, এটাই আমাদের ক্যাপশন আছে। অ্যাকচুয়ালি আমরা মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো আজ ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছে, হেরিটেজ হয়েছে। তো ভারতবর্ষের সমগ্র যে রাজ্যগুলো আছে তাদের শিল্পকলা আমরা পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গের মানুষ কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাসী। আমরা কৃষ্টি, অন্যের সংস্কৃতিকে শ্রদ্ধা করি, সম্মান জানাই। সেই জায়গা থেকে আমরা মনে করলাম যে রাজস্থান, বহু মানুষ আছে, গরিব মানুষ যারা রাজস্থান পৌঁছতে পারে না, সেই একটা আদলে একটা প্যালেস, যেখানে রাজস্থানী আঙিনায় আপনার সমস্ত মণ্ডপটা, এবং আপনি ভেতরে ঢুকলে দেখতে পাবেন প্রতিমাও সম্পূর্ণ রাজস্থানী আদলে তৈরি। এটাই আমাদের মেসেজ ছিল, একটা বার্তা ছিল সমাজের প্রতি। সের জন্যই কিন্তু আজকে দেখবেন হাজারো হাজারো লাখো লাখো লোকের একটা ভিড় হচ্ছে। এখন সবে মনে হয় কটা বাজে, 9:45 হবে, আপনি রাত্রি 2টোতেও দেখবেন এই ভিড়। আচ্ছা, এটা তৈরি করতে কতদিন লেগেছে আর আপনাদের বাজেট কীরকম আছে? প্রায় 6 মাস ধরে আমাদের শিল্পীরা, তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগে অনেক প্রবলেম হয়েছে, তারপরেও আমাদের শিল্পীদের আমরা কুর্নিশ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপটাকে নির্মাণ করতে পেরেছে। শেষ পর্যন্ত আমরা সফল হতে পেরেছি। বাজেট তো একদম অ্যাকচুয়ালি ফিগার হয় না, আমরা একটা ধরে এগিয়েছিলাম 25-26, সেটা এই মুহূর্তে হয়তো ক্রস করে গেছে। এই রামচন্দ্রপুর তরুণ সংঘের আদার্স অ্যাক্টিভিটিস কি আছে সারা বছরে? সারা বছর আমরা দেখুন, শীতকালীন আমরা গরিব মানুষ, এই অঞ্চলটা প্রচুর গরিব মানুষের বসবাস আছে, তো আমরা কম্বল প্রদান করি, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বহু খেলাধুলা হয়, রক্তদান শিবির হয় সারা বছর। এই ধরুন কোভিড সময়ে আমরা ক্লাব থেকে রেগুলার বেসিস 150 মানুষকে, যেটা আমাদের পক্ষে সম্ভব, রেডি ফুড, শুকনো ড্রাই ফুড যেটা দিতে পেরেছি দিয়েছি, রেডি ফুডও আমরা 150 লোককে প্রায় 1.5 থেকে 2 মাস যাবত দিয়েছি। আমার মণ্ডপ সজ্জা করেছে পূর্ব মেদিনীপুরের কারুকাব্য ডেকোরেটর, আমার আলোকসজ্জা করেছে বেরা ইলেকট্রিক পূর্ব মেদিনীপুর, এবং আমার যিনি প্রতিমা করেছেন তিনিও পূর্ব মেদিনীপুরের হলদিয়া সুভাষ জানা মহাশয়। আর ভাবনাটা আপনাদেরই? ভাবনাটা সম্পূর্ণ আমরা আমাদের আর্টিস্টের সঙ্গে 6 মাস আগে বসি, এবং বসে ওনার সঙ্গে আমাদের ক্লাব সদস্যরা বসে একটা আলোচনার ভিত্তিতে আমরা এই ভাবনাটা তৈরি করি। ধন্যবাদ সকলকে। আমরা চলে এসেছি কোদালিয়া দাসপাড়া মিতালি সঙ্গে। এখানকারের যে আদল, এখানকারের যে ভাবনা, আমরা একটু কথা বলে নেব পুজো কমিটি কর্মকর্তাদের সাথে। আমার নাম দীপক দাস। আমি অনিরাল
আচ্ছা, যদি একটু বলেন যে এই ভাবনাটা কি, মানে কি ভেবে করে? আমরা হচ্ছে বেনারসের সন্ধ্যা আরতি মানে দশরঘাট এবং বেনারসের দুর্গা মন্দিরটা টোটাল আমরা তুলেছি কোদালিয়া দাসপাড়া মিত্রের সঙ্গে। আচ্ছা, এটা তৈরি করতে কীরকম বাজেট লেগেছে আপনাদের আর কীরকম সময় লেগেছে আপনাদের, এটা যদি বলেন। তৈরি করতে লেগেছে 4 মাস, এটা মানে বাজেট হচ্ছে আমার প্রায় 20-র মতো পার হয়ে গেছে। এই মিতালি সংঘ এই পুজো বাদে আর কি কি অ্যাক্টিভিটিস করে সারা বছর? ওর একটা ভালো দিক হচ্ছে যেটা হচ্ছে ও এলাকা বলে না, আমাদের বারুইপুর টু সোনারপুর থেকে আরম্ভ করে পাটুলি অবধি যত গরিব মানুষ আছে প্রতিদিন সে মানে দুস্থ মানুষ, পাগল মানুষ, প্রতিদিন সে তাকে খাওয়ায়, নিজে রান্না করে, ভবঘুরিতে নিজে রান্না করে, নিজের গাড়ি চালিয়ে প্রতিটা মানুষকেও খাওয়ায়। এটা হচ্ছে ওর বড় গুণ। এছাড়া একটা জিনিস হচ্ছে 2008 সাল থেকে ওই পুজোটা স্টার্ট করে এবং প্রথম শুরু করে কার্গিল দিয়ে, সুন্দরভাবে সুন্দর পরিবেশ দিয়ে এটা কার্গিলটা তৈরি করেছিল। আস্তে আস্তে তার ভাবনাটা আরও বড় হচ্ছে, যে ভাবনা আজকের আমাদের বেনারসের যে দুর্গা মন্দির আমরা করতে পেরেছি ওরই জন্য, ওরই ভাবনা, ওরই সব কিছু। বলছি যে আদার্স অ্যাক্টিভিটিস সারা বছর, আদার্স অ্যাক্টিভিটিস বলতে গেলে তো ওই একটা জিনিসও আছে। এছাড়া সম্পূর্ণ মানে প্রতি বছরই যে দুর্গাপুজোর আগে ভবঘুরেদের তাদের মানে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সব কিছুই ও কিছু দেয়। যে মণ্ডপের প্রতিমার আর আলোক শিল্পী, হ্যাঁ, আমাদের প্রতিমা শিল্পী হচ্ছেন প্রশান্ত পাল, গড়িয়া বৈষ্ণবঘাটার, আর আমাদের মণ্ডপ শিল্পী হচ্ছেন গৌরী ডেকোরেটার্স সনদদা, খুব আমাদের হেল্প করেন। উনি সারা 4 মাস ধরে উনি মানে অক্লান্ত পরিশ্রম করছে। এছাড়া এলাকার মানুষরা মানে আমাদের ছোটো ছোটো ভাইরা যা অক্লান্ত পরিশ্রম করেছে তা বলা যায় না, যার কারণে কিন্তু আমাদের এই এত বড় একটা পুজো আমরা দাঁড় করাতে পেরেছি। ধন্যবাদ কোদালিয়া মিতালি সংঘকে। আর প্রতিদিন নবমী পর্যন্ত প্রতিদিন 4 বার করে সংস্থানে অবিলম্বে আমাদের পরম পূজ্য পরম প্রিয় আচার্য রবিশঙ্কর আরতি সঙ্গীত এবং শুরু হবে সেই নয়নাভিরাম আরতি। আর ঠিক সময় নির্ধারণ করে শুরু করেন। আমরা 10:30 ঘোষণা করেছিলাম, কিন্তু ওনাদের পাঁজি পুঁথি দেখেন সেই অনুযায়ী শুরু করেন। আর সেই সময় সমাগত ইতিমধ্যে দেখছেন ওখানে বিশিষ্ট জনের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই গানের জন্য, এবং তারপর থেকে ষষ্ঠীর সন্ধ্যায় এসে গিয়েছে সোনার আদি গঙ্গার তীর ভরে উঠেছে ক্ষণে ক্ষণে এবং জমে উঠেছে আরতি। চলো যাও যাও পুরো প্যান্ডেলের
আমরা চলে এসেছি সেই আমাদের চেনা পরিচিত রাজপুর নবারুণ সঙ্গে। আমাদের ৭০তম বর্ষে রাজপুর এমএন রায় রোড নবারুণ সঙ্গের এবার শারদ ভাবনা মূলত বাংলা বাসে কারুশিল্প সামগ্রিক সমগ্র মণ্ডপের বাইরে এবং ভিতরে সমস্ত জায়গাতেই কিন্তু বাংলা বাসের বিভিন্ন রূপে এখানে বাস্তবায়ন ঘটেছে সমগ্র মণ্ডপটি। কোথাও কিন্তু কাপড়ের কোনো ব্যবহার এখানে নেই এবং কোথাও হরিণ, কোথাও গাছ, কোথাও মানুষের মুখবক্ষ, কোথাও বিভিন্ন মানুষের প্রতিকৃতির আবহ এখানে তৈরি করা হয়েছে এবং তার সাথে সামঞ্জস্য রেখে এখানে আলোকসজ্জাও করা হয়েছে এবং মাতৃরূপের অলঙ্করণও সেই ভাবনার সাথে সামঞ্জস্যতা মান্যতা রেখেই এখানে পরিস্ফুট করা হয়েছে। বাংলার বাস মধ্যে দিয়ে কারুশিল্প কোনো নতুন জিনিস নয়, বিভিন্ন ক্ষেত্রে মানুষের ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে এবং হস্তশিল্পের বিভিন্ন ক্ষেত্রে এই শিল্পটি যাতে আরও উৎসাহিত হয়, মানুষের সামনে আরও বেশি বিকশিত হয়, কেননা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, শিল্পীর শিল্পত্বের সবথেকে বড় ক্যানভাস শারদ উৎসবের ক্ষেত্র। সেখানে এই কারুশিল্পের প্রসার এবং প্রচারের জন্যে আমরা এবার এই উপাদানটিকে বেছে নিয়েছি এবং স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে আমাদের প্রয়াস থাকে রাজপুর নবারুণ সঙ্গের প্রতি বছরই বিভিন্ন ভাবনায় মণ্ডপ এবং প্রতিমার অলঙ্করণের এবারও আমরা সেইভাবে এগিয়ে চলেছি এবং আপনাদের এই শারদ সম্মান যে আয়োজন করেছেন এটা অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ দিক, কেননা পুজো সংগঠকদের কাছে এটা একটা মাত্রা এনে দেয়, কেননা একটা শারদ শিরোপার প্রতিযোগিতা শুধু মণ্ডপ বা প্রতিমার অলঙ্করণই নয়, তার সাথে সাথে অন্য যে ডিসিপ্লিন নিয়মানুবর্তিতাগুলো থাকে যেগুলো আপনাদের বিবেচ্য বিষয়ের মধ্যে আসে, সেগুলো বিভিন্ন ক্লাব সংগঠন বা পুজো সংগঠকদের একটা নিয়মানুবর্তিতাকে মেনে চলতে বাধ্য করে। তো এই ধরনের উদ্যোগকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনও আপনাদের এই শারদ সম্মান এই সামগ্রিক এলাকার পুজো সংগঠকদের অনেক উৎসাহিত করবে এই প্রত্যয় রাখছি। আমাদের ক্লাব সংগঠন সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা থাকি। আমাদের এখানে রক্তদান, আমাদের এখানে ফ্রি হেলথ ক্যাম্প, আমাদের যে ক্রীড়া উদ্যান আছে সেখানে প্রথম কোনো ক্লাব হিসাবে পশ্চিমবাংলায় ফ্লাড লাইট স্থাপিত হতে চলেছে এবং তার 50% কাজ সম্পন্ন হয়েছে। আপনারা আজকেরই প্রত্যক্ষ করতে পারেন, যেটা যুবভারতী বা কাঞ্চনজঙ্ঘা বা ইস্টবেঙ্গল মোহনবাগান, মহামেডান বা কিশোর ভারতী স্টেডিয়াম ছাড়া, এটা যদিও 7 সাইড মাঠ কিন্তু প্রথম ক্লাব সংগঠনের কোনো মাঠে এটি হতে চলেছে এবং তার পাশাপাশি রবীন্দ্র নজরুল জয়ন্তী থেকে শুরু করে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এই জেলায় প্রথম এবার আমরা করেছি এবং বিভিন্ন মনীষীদের জন্মতিথি এবং গত 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মতিথিতে আমরা তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠানটা আমাদের এই মিনি ইন্ডোরে হয়েছে। আমাদের এই মিনি ইন্ডোরও এই অঞ্চল শুধু নয়, এই জেলার প্রথম মিনি ইন্ডোর, যেটি এখানে ক্যারাটে, মহিলাদের যোগা এবং ব্যাডমিন্টন দিবারাত্র প্রশিক্ষণ হয় এবং এবার যেমন চন্দ্রযানের আমাদের সাফল্য সহ এশিয়াডে আমাদের এতগুলো সোনা এবং 100রও অধিক বিভিন্ন স্বর্ণ, রূপো এবং ব্রোঞ্জ মেডেল আমাদের বিভিন্ন ক্রীড়াবিদরা পেয়েছেন, তাদের অভিবাদন জানিয়ে আমরা একটি প্রতিবেদনও এখানে রেখেছি। এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, শুধুমাত্র দুর্গা উৎসবের ক্ষেত্রে নয়, বছরের বিভিন্ন সময় প্রতি মাসে বিভিন্ন ইস্যু ভিত্তিক আমরা এটাকে করি এবং তার পাশাপাশি আমরা এই ফ্লাড লাইটের উদ্বোধন করব যখন তার সাথে সাথে আমাদের ক্লাবের একটি আধুনিক জিমনাসিয়াম, মাল্টি জিমও আমরা করেছি, সেটা সম্পূর্ণ সমাপ্ত, শুধু উদ্বোধনের অপেক্ষা। আমাদের ক্লাবের যারা সভ্য আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করেছে সামগ্রিকভাবে এটা রূপদানের জন্য। ধন্যবাদ রাজপুর নবারুণ সংঘকে। আমাদের
বোসপুকুর পূর্বশ্রী ক্লাবে। তো আমি পুজো সম্পর্কে জানবো ওনাদেরই। আপনার নাম? মীনাক্ষী চক্রবর্তী, নমস্কার। আমি পূর্বশ্রী ক্লাবের একটা কমিটির সদস্য এবং পুজো কমিটির সঙ্গে জড়িত। তা সবার আগে আপনাদের অনেক অভ্যর্থনা জানাই আর কি। ভাবনাটি হচ্ছে আমাদের যে ভারতবর্ষ আজকে যে ইসরো এত বড় একটি যে জায়গায় পৌঁছেছে, পৃথিবীর মধ্যে যে জায়গায় পৌঁছেছে, একটা 1 নম্বর জায়গায় এবং দক্ষিণ গোলার্ধের এই প্রথম যে স্থান অধিকার করেছে, ভারতের যে চন্দ্রযান পদার্পণ করেছে, তো সেটাকে নিয়েই প্রথম আমাদের ভাবনা চিন্তা করা এবং বিগত 2 থেকে 2.5 মাস আগে থেকে আমরা ভাবনা চিন্তাটা শুরু করি। ডিমের যে ট্রে, যে তার সঙ্গে পুট্টি যেটা আমরা সবাই জানি, সেটাকে মিক্সড করে একটা অন্য রকমভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং প্রতিটা জিনিস যে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে 1969 সালে যেভাবে আমাদের বিজ্ঞানীরা যেরকম সাইকেলে করে মানে রকেট যেটাকে বলা হয় সেটাকে কীভাবে তাদের ওড়ানো, তখন তাদের কাছে তো পয়সা ছিল না সেইভাবে, সেটাকে নিয়ে যাওয়া, উপস্থাপন করা, সেই জায়গা থেকে শুরু করে একটা গল্প তৈরি করা হয়েছে পুরো চন্দ্রযান পর্যন্ত যাওয়া, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা গল্প যত দূর আমরা পেয়েছি, হ্যাঁ শেষ পেয়েছি। এবং বাইরে একটি আমরা যে চন্দ্রযানের একটা বড় একটা প্রতিকৃতি তৈরি করেছি, তার হাইট প্রায় 9 করে প্রায় 35 ফুট কাছাকাছি আর কি, 35, এবং তার সামনে একটা অর্ধ গোলার্ধ আমরা করেছি, সেটা দক্ষিণ গোলার্ধ আমরা করেছি, কারণ যেহেতু দক্ষিণ দিকে সেটাকে রাখা হয়েছে, সেটার মানে মেনেই কিন্তু আমরা করেছি এটা দক্ষিণ গোলার্ধ। কিন্তু এটার বাজেট কীরকম? বাজেট অ্যাপ্রক্স 350-4 lakhs-এর কাছাকাছি আর কি, 350 to 4 lakhs-এর 4 lakhs-এর মধ্যে কমপ্লিট হয়েছে, টোটাল কমপ্লিট আছে এটা। আচ্ছা, পূর্বশ্রী ক্লাব যে এত সুন্দর পুজো করেছে, এই পুজোকে বাদে মানে পুজো বাদে আর ক্লাবের সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আদার্স যে অ্যাক্টিভিটিস সেইগুলো সম্পর্কে যদি বলেন। সোশ্যাল অ্যাক্টিভিটিস আমাদের সারা বছরই লেগে থাকে আর কি। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, ডক্টরস ক্লিনিক থেকে শুরু করে আমাদের বস্ত্র বিতরণ। আমরা এই কোভিড পিরিয়ডে 3 বছর ধরে যাদের বাড়িতে রান্না করতে পারিনি সেই জায়গায় রান্না পৌঁছে দেওয়া, এবং যে এত বড় আমফান হয়ে যাওয়ার জন্য যে জলস্তর বেড়ে যাওয়া, প্রত্যেকের বাড়িতে, এখানে অনেক বাড়ি আছে যাদের মধ্যে এতটা পরিমাণে জল ঢুকে গিয়েছিল, সেই জায়গাগুলো আমরা রান্নাবান্নার জায়গা ছিল না, সেখানে ক্লাব থেকেই রান্নাবান্না তাদেরকে সরবরাহ করা, এবং বস্ত্র বিতরণ থেকে শুরু করে সব রকম কাজের সঙ্গে পূর্বশ্রী ক্লাব যুক্ত আছে। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আগামী পরিকল্পনা কী? আগামী পরিকল্পনা তা আপাতত তো আমাদের ক্লাবে তো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত থাকি, সেগুলোই করব। এবং নেক্সট ইয়ার এই যে আজকে 3 বছর যে কোভিড পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর যে আমরা একটা ছোট্ট করেও হলেও সেই আগের জায়গাটা ফিরে আসতে পেরেছি, আগামী বছর যেন এর থেকে ভালো কিছু আমরা উপহার দিতে পারি সেটা চেষ্টা করব। ধন্যবাদ পূর্বশ্রী ক্লাবকে এবং ওনাদের সদস্যদের। তো দুটোই আসলটা
তো আমরা চলে এসেছি 11 পল্লী উন্নয়ন সমিতিতে। আপনার নাম? গৌতম দাস, পুজো কমিটির সম্পাদক, যুগ্ম সম্পাদকের একজন। তো এই যে ভাবনাটা, এটা কিসের উপর ভিত্তি করে? এটা অ্যাকচুয়ালি আমরা তো আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই যে দক্ষিণ 24 পরগনা গোটা সোনারপুর রাজপুর সহ যে অ্যাকচুয়ালি আজ থেকে 23 বছর আগে মানে আমাদের এবছরে 24 বছরের পুজো। তো থিমের প্রচলন বা থিমের যে পুজো শুরু করাটা আমাদের এই 11 পল্লী থেকেই আমরা সৃষ্টি করেছিলাম। পরবর্তীকালে সেটাই চারিদিকে ছড়িয়ে যায়। তো আমরা 24 বছর ধরেই এক একটি ভাবনা আমরা ভাবি এবং সেটা আমাদের স্পেশালি যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সদস্যদের দ্বারা আমরা সেটাকে নির্মাণ করি। দেখুন, সবচেয়ে প্রতিকূল অবস্থা হচ্ছে মানুষের অর্থনৈতিক ক্ষমতা, বাজেটের ওপর দাঁড়িয়ে পুজো এবং প্যান্ডেলের পরিবেশ পরিস্থিতি নির্ভর করে। আমাদের যে সামান্য বাজেটের আমরা পুজো করি তাতে করে আমাদের সদস্যদের যে পরিশ্রমের মূল্য সেটার কোনো তুলনা করা চলে না। ফলে আমরা বাজেট মেনটেন করে আমরা দেখেছি আগামী বছর আমাদের রজত জয়ন্তী বর্ষ। ফলে সেই রজত জয়ন্তী বর্ষের আগের বছর যদি আমরা একটা চমক বা একটা ভালো পুজো মানুষকে উপহার দিতে পারি তাহলে আমাদের বিশ্বাস ছিল যে আগামী বছর আমরা কিছুটা আগামী বছরের জন্য এগিয়ে যেতে পারবো। সেই ভাবনা থেকেই আমরা ভারতবর্ষের জম্মু কাশ্মীরে অবস্থিত শিবকৌড়ির একটি গোয়া আছে যেটা আজ ভারতবর্ষের তীর্থস্থান। তো ওই গোয়ার আদলে আমরা এটাকে আমাদের মণ্ডপটাকে তৈরি করি এবং ভাবনা এই কারণে যে বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটা কিছু করা যাবে যাতে মানুষের ভালো লাগার বিষয়টা থাকবে, মানুষ কিছু দেখতে পাবে, মানুষ কিছু এন্টারটেনমেন্ট পাবে। মানে 11 পল্লী মানেই আমরা জানি যে নতুনত্ব কিছু, যে নতুন আঙ্গুকে আমরা কিছু পাবো। অবশ্যই সেই একটা জায়গা থেকে এটা একটা পৌরাণিক যে এও আছে, এর ইতিহাস আছে যেটা অরিজিনাল যে শিবকৌড়ি। তো সেইখান থেকে আমরা সেই ভাবনা থেকে আমরা দেখেছি এই ধরনের একটা জায়গাকে আমরা যদি ব্যবহার করি মানুষের সামনে। জম্মু কাশ্মীর অনেকের কাছে স্বপ্ন এবং সেখানকার অনেক জিনিস আছে যা আমরা কেউই হয়তো যেতে পারবো না অনেকে। তো যতটা আমরা আমাদের কনসেপ্টে জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে এরম একটা জিনিস জম্মু কাশ্মীরে আছে আমরা। আচ্ছা, এই পরিকল্পনাটা কতদিন আগে থেকে শুরু করেছেন আর এর বাজেটটা কিভাবে রূপায়ণ? আমাদের অ্যাকচুয়ালি পরিকল্পনা পুজো শেষেই আমরা করেছিলাম 24 বছরকে সামনে রেখে। আমরা গত জানুয়ারি মাসে প্রথম আমাদের এই কাজটা শুরু করেছেন কবে থেকে? এই যে আমরা কাজ শুরু করেছিলাম আমরা জুলাই মাস থেকে কাজ শুরু করেছিলাম, জুলাইয়ের একদম ফার্স্ট উইক থেকে কাজ শুরু করেছিলাম। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রায় 4 মাস ধরে আমরা আমাদের ক্লাবের ছেলেরা আমাদের একদম কিছু সদস্য দিন রাত এখানেই পড়ে থাকে, এখানেই কিছু খাওয়া দাওয়া করে, এখানেই শুয়ে থাকে এবং আমিও থাকি সঙ্গে তাদের, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা আমাদের একটা নেশার মতন হয়ে গেছে, এটা আমাদের ভালোবাসা, আমাদের পুজোর প্রতি আন্তরিকতা। মানে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো যা আজকে পৃথিবী স্বীকৃত। তো সেই জায়গাতে আমাদের কিছু ছেলের এটা নেশার মতন হয়ে গেছে যে আমরা কিছু করব যেটা মানুষ আমাদের 11 পল্লীকে চিনেছে, 11 পল্লীর যে সম্মান সমৃদ্ধ হয়েছে দুর্গা পুজো থেকে, সেই দুর্গা পুজোর জন্য এখনও আত্মত্যাগ আমাদের আমাদের ক্লাব কমিটি, ক্লাবের সেক্রেটারি, ক্লাবের আরও অন্যান্য ক্লাবের কমিটির সদস্যরা এবং দুর্গা পুজোর সদস্য, দুর্গা পুজোর মেম্বার, সামগ্রিক প্রচেষ্টা থেকে এই জিনিসটা আমরা গড়ে তুলি। খরচটা কীরকম টাকা হয়? খরচটা কীরকম টাকা? খরচ বললে আপনারা কেউ হয়তো বিশ্বাস করবেন না, কারণ আমাদের প্রথমেই বলেছি অর্থের পুজো নয়, আন্তরিকতার পুজো। অর্থের প্রাচুর্য আমাদের নেই, থাকলে বুঝতেই পারতেন, ঠিক আছে। তো আমরা খুব সামান্য বাজেটেই পুজো করি, আমরা এই 5 লাখ টাকা বাজেটের পুজো করি। তো 5 লাখ টাকার মধ্যে আমাদের প্যান্ডেলের বাজেট মানে ঠিক হয় 3 লাখ টাকা। তা আপনি এত বড় প্যান্ডেলটা দেখে কি আপনার মনে হবে যে এটা 3 লাখ টাকার প্যান্ডেল? একটু আন্তরিকতার তো একটা ব্যাপার থাকে, না হলে তো এই জিনিস মানে 3 লাখ টাকা এই প্যান্ডেলটা কেউ বিশ্বাসই করবে না, ঠিক আছে। এত বিশাল এরিয়া জুড়ে তার কর্মকাণ্ড আছে, এটা আমাদের প্রচুর পরিশ্রম। মানে আমাদের আর প্রতিমা শিল্পী কে? যদি প্রতিমা শিল্পী আমাদেরই ক্লাবের সদস্য উজ্জ্বল শিউলি, পাশেই ঠাকুর করে। আমাদের যা কিছু সদস্যদের মধ্যে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো যে 11 পল্লী উন্নয়ন সমিতি বড় একটা দুর্গা পুজো করেছে, ঠিক আছে, এনাদের সারা বছরের কি কি প্রোগ্রাম থাকে সেইটা যদি একটু বলেন। একটা ক্লাবের সামাজিক অবস্থান থেকে সামাজিক যে দায়ভার, যে দায়িত্ব একটা সংগঠনের, সেটা আমরা প্রতিনিয়ত পালন করি। আমাদের প্রতিটা মুহূর্তে জনকল্যাণমূলক কর্মসূচি থাকে। যে কোনো মানুষের যে কোনো প্রয়োজনে 11 পল্লীর কাছে এসে কেউ ফিরে গেছে এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না। আমাদের তো সারা বছর একটা শিডিউল কর্মসূচি থাকে, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে, আমাদের আই ক্যাম্প থাকে, আমরা বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাই, ইভেন হেলথ ক্যাম্প এখন সকলেই করে, আমরাও করি। কিন্তু মূলত আমাদের সারা বছর দেখবেন এখন অনেক মাঠে খেলা হয় না,
কিন্তু আপনি 11 পল্লী মাঠে এলে দুর্গাপুরে দেখবেন প্রতিদিন ফুটবল খেলা হচ্ছে ভীষণ। আর একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে আগামী পরিকল্পনা কি আছে? দেখুন আমাদের আগামী বছর রজত জয়ন্তী বর্ষ। আমার মনে হয় গোটা রাজপুত সোনারপুর কেন দক্ষিণ 24 পরগনা তাকিয়ে আছে 11 পল্লী রজত জয়ন্তী বর্ষে কী করবে। এটাই একটা সংশয়ে আমরাও দাঁড়িয়ে আছি। এটাই এটা একটা বাড়তি চাপ হয়ে রয়েছে, ঠিক আছে। তো আপনাদের সহযোগিতা, মানুষের সহযোগিতা, আমাদের সদস্যদের সহযোগিতাতে আশা করি আপনাদের আশীর্বাদ নিয়ে আবারও ভালো কিছু একটা করব, কিন্তু পরিকল্পনাটা এই পুজোর পর দিন থেকেই শুরু হবে। ধন্যবাদ।